সনাতন ধর্মের অন্যতম আরাধ্য দেবতা হলেন দেবাদিদেব তথা মহাদেব, যার কোনো আদি বা অন্ত নেই। হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা, ত্রিদেবের মধ্যে একজন হলেন মহাদেব। কিন্তু মহাদেবের জন্ম কিভাবে হয়েছিল, এই প্রশ্ন অনেকেরই মনে উকি দেয়। তাই আজকের অধিবেশনের মূল আলোচ্য বিষয়বস্তু হলো মহাদেবের জন্মলীলা কিভাবে হয়েছিল। এই তথ্যটি নিয়ে বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। পৃথিবীর সৃষ্টির বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যায় এই পৃথিবী তথা গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছিল একটি পিণ্ড থেকে। এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ সেই পিণ্ড থেকে সৃষ্টি হয় এটি। এই রহস্যময় জিনিসটির মধ্যে অফুরন্ত শক্তি পরিপূর্ণ ছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হলো ধ্বংসের কর্তা দেবাদিদেব মহাদেব। এই পিণ্ডটির কোনো বিনাশ নেই, আর এই শিবেরও কোনো বিনাশ নেই, অর্থাৎ তিনি অবিনশ্বর। তাহলে তার সৃষ্টি বা জন্মই হলো কিভাবে? তাই যেতে হবে এক পুরাণ কাহিনীতে। কথিত রয়েছে একবার কোনো একজন ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনার পিতার নাম কি? উত্তরে মহাদেব বলেছিলেন, আমার সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা, তিনি হলেন আমার পিতা। ঋষি আবার জিজ্ঞেস করলেন, তাহলে প্রভু আপনার পিতামহের নাম কি বা দাদুর নাম কি? তদুত্তরে মহাদেব আবার বললেন, পালনকর্তা বিষ্ণুই আমার প্রপিতামহ বা দাদু। তখন কৌতূহলবশত আবার ঋষি জিজ্ঞেস করলেন, তাহলে প্রভু আপনার প্রপিতামহ কে ছিলেন? তখন ঋষিকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেবাদিদেব মহাদেব হেসে ফেললেন। খানিকক্ষণ হেসে তিনি উত্তর দিলেন, সে প্রপিতামহ আর কেউ নয়, অর্থাৎ আমি আমার নিজের প্রপিতামহ। অর্থাৎ এই কথাটি থেকে শিব স্পষ্ট করলেন যে তার কোনো শুরু বা শেষ নেই। শুধু তাই নয়, ত্রিদেবের মধ্যে কারোরই শুরু বা শেষ নেই। তারা তাদের নিজেদের জায়গা থেকে সমস্ত কিছুর সসীম থেকেও অসীম। আরও এমন ধর্মীয় অজানা তথ্যগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, কারণ নতুন নতুন পুরাণ কাহিনীগুলা আমরা এই চ্যানেলে সম্প্রচার করার প্রচেষ্টা রাখব। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।